হ্যাঁ বন্ধুরা, দেশ জুড়ে আবারও করোনার থাবা। আপনি কি জানেন একটা নতুন ভ্যারিয়েন্ট আবার ছড়িয়ে পড়ছে দেশের আনাচে কানাচে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর ভিড়, রাজ্য থেকে রাজ্যে ছড়িয়ে পড়ছে মৃত্যুর ছায়া। ভ্যাকসিন নেওয়া মানুষও নিরাপদ নয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, করোনা ফিরে এসেছে আরও ভয়ঙ্কর রূপে। এবং এবার টার্গেটে আছেন আপনি, আমি, আপনার পরিবার, আমার পরিবার, আপনার আমার সন্তান। জানেন কি, নতুন করে আক্রান্ত হচ্ছেন এমন মানুষ যারা আগেও করোনা কাটিয়ে উঠেছেন। ভয় বাড়াচ্ছে নতুন ভ্যারিয়েন্ট JN.1, যা আগের চেয়েও দ্রুত ছড়ায়, আর মৃত্যুর সম্ভাবনা এইবার নাকি আরও বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা পর্যন্ত হুঁশিয়ারি দিয়েছে। সরকারি রিপোর্টে উল্লেখ আছে, যেসব রাজ্যে এতদিন করোনা নিয়ন্ত্রণে ছিল সেগুলিতেই এখন নতুন করে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বাংলায় একদিনে 5 জন নতুন আক্রান্ত, তার মধ্যে কয়েকজন ICUতে ভর্তি। হাসপাতাল প্রস্তুত হচ্ছে নতুন ঢেউ সামলানোর জন্য। এমন পরিস্থিতিতে আপনি কি জানেন কিভাবে নিজেকে এবং পরিবারকে নিরাপদ রাখবেন? এই ভিডিওটি আপনাকে জানাবে নতুন ভ্যারিয়েন্ট JN.1 কতটা মারাত্মক, ভ্যাকসিন কি এখনও কার্যকর, আক্রান্ত হলে কি করবেন, কোন লক্ষণ দেখা দিলে আতঙ্কিত হবেন না, আবার কোন লক্ষণে সঙ্গে সঙ্গেই ডাক্তার দেখানো জরুরি, স্বাস্থ্য দপ্তর এবং বিশেষজ্ঞরা কি বলছেন। তাই ভিডিওটি 1 সেকেন্ডের জন্যও স্কিপ করবেন না, আপনার জীবন বাঁচাতে পারে এই ভিডিওর তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, প্রিয়জনদের সাথে শেয়ার করুন, আর এমন গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন। প্রশ্ন আপনার জন্য, আপনি কি ভ্যাকসিনের পরও করোনা নিয়ে ভয় পাচ্ছেন? আপনার মতে সরকার কি যথাযথ প্রস্তুতি নিচ্ছে? আপনি কি মনে করেন এবার লকডাউন দরকার? নিচে কমেন্টে জানান। তো করোনা ভাইরাসের নাম শুনলেই এখনও আমাদের শরীরের রক্ত হিম হয়ে আসে। 2020 সালের সেই বিভীষিকাময় দিনগুলো আমাদের স্মৃতির পাতায় যেন এক দুঃস্বপ্ন হয়ে রয়ে গেছে। অফিস, স্কুল, কলেজ, শপিং মল, সিনেমা হল সব বন্ধ। মানুষ গৃহবন্দী। অসুস্থ হলে হাসপাতালে জায়গা নেই। অক্সিজেনের জন্য হাহাকার। শ্মশান ঘাটে লম্বা লাইন। এই ছিল বাস্তবতা। আমরা ভেবেছিলাম সেই সময় পেরিয়ে এসেছি, কিন্তু না, অতীত আবারও ফিরে এসেছে আরও ভয়ঙ্কর রূপে। এবারের ভ্যারিয়েন্ট JN.1 একেবারেই নতুন এক আতঙ্কের নাম। ভাইরাসের জিনগত গঠনে এমন পরিবর্তন এসেছে যা একে করেছে আরও বেশি সংক্রামক, আরও বেশি প্রাণঘাতী। আগের ভ্যারিয়েন্টগুলোর সঙ্গে তুলনা করলে দেখা যায় JN.1 মাত্র 48 ঘন্টার মধ্যেই শরীরে লক্ষণ তৈরি করতে সক্ষম, যা আগের যে কোনো স্ট্রেনের তুলনায় অনেক দ্রুত। বিশেষজ্ঞরা বলছেন এই ভ্যারিয়েন্টের মূল বৈশিষ্ট্য হলো ইমিউন এসকেপিং, অর্থাৎ আপনার শরীরে যদি আগেও করোনা হয়ে থাকে কিংবা আপনি যদি সম্পূর্ণ ভ্যাকসিনড হন, তাহলেও এই ভাইরাস আপনাকে ঘায়েল করতে পারে। JN.1 এর গঠন এবং বৈজ্ঞানিক দিক হচ্ছে, JN.1 ভ্যারিয়েন্টটি মূলত অমিক্রন পরিবারের অন্তর্গত, তবে এর স্পাইক প্রোটিনে যে পরিবর্তন এসেছে তা এটিকে ভ্যাকসিন প্রতিরোধী করে তুলেছে। এটির RNA স্ট্রাকচারে যে মিউটেশন হয়েছে তা ACE2 রিসেপ্টরের সঙ্গে সংযুক্ত হওয়ার ক্ষমতা আরও বাড়িয়ে দিয়েছে। এর অর্থ ভাইরাসটি এখন মানবদেহের কোষে আরও সহজে প্রবেশ করতে পারছে এবং সেখানেই শুরু হচ্ছে বিশৃঙ্খলা। পশ্চিমবঙ্গে 5 জন নতুন করে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে 2 জন সম্পূর্ণ ভ্যাকসিন ছিলেন। দিল্লিতে 17 জন, মহারাষ্ট্রে 29 জন, কেরালায় 37 জন নতুন সংক্রমণে শনাক্ত হয়েছে। উত্তরপ্রদেশে 11 জন নতুন সংক্রমিত, যাদের মধ্যে 7 জনের অবস্থা গুরুতর। গবেষকরা জানাচ্ছেন 2023 সালের ডিসেম্বরের পর থেকে সংক্রমণের হার আবারও দ্বিগুণ হতে শুরু করবে। হাসপাতাল এবং চিকিৎসা ব্যবস্থা, রাজ্য সরকারগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে নতুন করে হাসপাতাল প্রস্তুত রাখতে, ICU বেড বাড়াতে, ভেন্টিলেটর, অক্সিজেন সিলিন্ডার মজুত করতে। আবারও চালু হচ্ছে কোভিড ওয়ার্ড। কলকাতার NRS, বেলেঘাটা ID হাসপাতাল, PG হাসপাতাল ইতিমধ্যেই আলাদা ইউনিট চালু করেছে। JN.1 এর লক্ষণগুলি কিছুটা ভিন্ন। সাধারণ জ্বর কাশি তো থাকছেই, তার সঙ্গে বাড়ছে বুক ধড়ফড়, শ্বাসকষ্ট, কিডনি এবং যকৃতের কার্যক্ষমতা হ্রাস, রক্তে অক্সিজেনের মাত্রা দ্রুত কমে যাওয়া, পেটে ব্যথা, বমি, দুর্বলতা। বিশেষ করে যাদের কোমরবিডিটি রয়েছে, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্যান্সার, তাদের জন্য এই ভাইরাস আরও প্রাণঘাতী হয়ে উঠেছে। যারা আগেই করোনা আক্রান্ত হয়েছেন, এমনকি যাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে, তারাও এবার দ্বিতীয় বা তৃতীয়বার আক্রান্ত হচ্ছেন। এটা প্রমাণ করে যে JN.1 এর প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত শক্তিশালী। শুধু ভারত নয়, বিশ্বের অন্যান্য দেশেও এই ভ্যারিয়েন্ট ভয় ধরাচ্ছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, দক্ষিণ কোরিয়া সবখানে নতুন সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। হুয়ের মহাপরিচালক বলেছেন, উই আর নট ডান ইয়েট, দ্য ভাইরাস ইজ স্টিল এভলভিং। এইমস, ICMR এবং অন্যান্য গবেষণা সংস্থা জানাচ্ছে, এখনই সতর্ক না হলে 2020 বা 2021 সালের থেকেও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। এইমসের ডাক্তার
অরিন্দম ভট্টাচার্য বলেন, আমরা দেখতে পাচ্ছি রোগীরা আগের তুলনায় কম সময়ের মধ্যে গুরুতর অবস্থায় পৌঁছাচ্ছেন। এটা খুবই উদ্বেগজনক। সরকারের পদক্ষেপ হচ্ছে মাস্ক বাধ্যতামূলক করার চিন্তাভাবনা চলছে। স্কুলের স্বাস্থ্যকর্মীদের তদারকি বাড়ানো হবে। পাবলিক ট্রান্সপোর্টে থার্মাল স্ক্যানিং চালু হচ্ছে। সরকারি অফিসে সীমিত উপস্থিতি হতে পারে। প্রভাব পড়বে যে করোনা শুধুমাত্র শারীরিক নয়, মানসিকভাবে মানুষকে বিপর্যস্ত করেছে। হঠাৎ করে বাড়ি থেকে কাজ, সামাজিক মেলামেশা বন্ধ হওয়া, মৃত্যুর খবর শুনে শুনে ভয়ের আবহ তৈরি হয়েছে। বহু মানুষ ডিপ্রেশন, অ্যাংজাইটি এবং প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। নতুন করে এই পরিস্থিতি ফিরে আসলে মানসিক স্বাস্থ্যেও ভয়ঙ্কর প্রভাব পড়বে। সবসময় মাস্ক পরে থাকুন, বিশেষ করে জনসমাগমে। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। বাইরে থেকে এসে হাত পা ধুয়ে নিন। ঠান্ডা, কাশি, জ্বর দেখা দিলেই ডাক্তারের পরামর্শ নিন। যাদের কোমরবিডিটি রয়েছে তাদের আরও বেশি সতর্ক থাকতে হবে। এবং আবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবার সম্ভাবনা দেখা দিয়েছে। অনেক জায়গায় অনলাইন ক্লাস চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই চাইছেন ফের লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হোক, অন্তত আংশিকভাবে। তাহলে লকডাউনের প্রয়োজনীয়তা, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। লকডাউন কি দরকার? স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে যদি সংক্রমণের হার 5% বেশি হয় এবং হাসপাতালগুলোর 70% বেড পূর্ণ হয়ে যায়, তাহলে লকডাউন ছাড়া বিকল্প থাকবে না। যদিও অর্থনৈতিক দিক থেকে লকডাউন অত্যন্ত ক্ষতিকর, তবুও জীবন রক্ষাই এখন অগ্রাধিকার। লকডাউনের পক্ষে যুক্তি, সংক্রমণ ছড়ানো কমানো যাবে, হাসপাতালের ওপর চাপ কমবে, ভাইরাসের গতিবিধি বোঝা যাবে। লকডাউনের বিপক্ষে যুক্তি, সাধারণ মানুষের আয়ের ওপর প্রভাব পড়বে, শিক্ষাক্ষেত্রে ব্যাঘাত ঘটবে, মানসিক স্বাস্থ্য আরও অবনতি হবে। তাই সরকার এখনও সিদ্ধান্ত নেয়নি, তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। লোকজন দ্বিধান্বিত। কেউ কেউ বলছে এখনই লকডাউন দরকার, আবার কেউ বলছে সাবধানতা অবলম্বন করলেই চলবে। কিন্তু বেশিরভাগই উদ্বিগ্ন। বাজারে আবারও মাস্ক, স্যানিটাইজারের দাম বেড়ে গেছে, ফার্মেসিতে ভিড় বাড়ছে। একদিকে গুজব ছড়ানো হচ্ছে, অন্যদিকে কিছু মিডিয়া মানুষকে সচেতন করার চেষ্টা করছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউবে বিভিন্ন ভিডিও ভাইরাল হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে একেবারেই স্বাভাবিক নয়। আমরা যদি এখনই সচেতন না হই, তবে হয়তো ফের সেই ভয়ঙ্কর দিনগুলোর মুখোমুখি হতে হবে। আমাদের উচিত সতর্ক থাকা, গুজবে কান না দেওয়া, সঠিক তথ্য জানা এবং তা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়া। তো বন্ধুরা, এই মুহূর্তে আমাদের সামনে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তা কোনো সাধারণ স্বাস্থ্য সংকট নয়। এটি একটি সামাজিক, অর্থনৈতিক এবং মানসিক সংকটের পূর্বাভাস। আমরা আজ যা আলোচনা করলাম, নতুন করে সংক্রমণের হার, ভাইরাসের ভ্যারিয়েন্ট JN.8 ভয়াবহ রূপ, সরকারের সতর্কতামূলক পদক্ষেপ, সাধারণ মানুষের আতঙ্ক এবং স্বাস্থ্য ব্যবস্থার প্রস্তুতি, সবকিছুই একটিই কথা বলছে, সময় এখন সতর্ক হবার। গাছাড়া মনোভাবের সময় একেবারে নেই। যদি আপনি ভাবেন আমি আগেও করোনা কাটিয়ে উঠেছি, আবার কি হবে, তাহলে আপনি ভুল করছেন। বিজ্ঞানীরা বলেছেন এই ভাইরাস আগের চেয়ে বেশি বুদ্ধিমান। এটি শরীরের ইমিউন সিস্টেমকে ফাঁকি দিয়ে পুনরায় সংক্রমণ ঘটাতে পারছে। বুস্টার ডোজের কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আমাদের আচরণ, আমাদের প্রতিক্রিয়া। আমরা কি আবার আগের সেই ভুল পথে হাঁটবো, যেখানে মাস্ক পরা ভুলে গেছি, ভিড় জমায়েতকে গুরুত্ব দিই না বা স্বাস্থ্যবিধিকে অবহেলা করি? নাকি আমরা এবার আরও সচেতন, আরও যত্নবান হব? করোনার ভ্যাকসিন কার্যকর হলেও তা একমাত্র প্রতিরক্ষা নয়। সঠিক জীবনযাপন, স্বাস্থ্য সচেতনতা এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, এই তিনটেই হলো আমাদের রক্ষা কবচ। এখানে আমরা একটি বড় প্রশ্নের মুখোমুখি হচ্ছি, লকডাউন কি আবার জরুরি হয়ে পড়বে? পক্ষের যুক্তি, সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। জনসচেতনতা, স্বাস্থ্যবিধি মানার অভাব রয়েছে অনেকের মধ্যে। শিশু এবং প্রবীণরা বেশি ঝুঁকিতে রয়েছেন। বিপক্ষের যুক্তি, লকডাউন মানেই অর্থনৈতিক বিপর্যয়, যার ধাক্কা ছোট ব্যবসায়ী, দিনানা দিন খাওয়া মানুষদের ওপর সবচেয়ে বেশি পড়বে। মানুষের মানসিক স্বাস্থ্যের ওপরে নেতিবাচক প্রভাব পড়বে। স্কুল কলেজ বন্ধ হলে শিক্ষাক্ষেত্রে চরম ক্ষতি হবে। এই প্রশ্নটি এখন প্রতিটি পরিবারের আলোচনার বিষয়। আমরা কি আবার লকডাউনের জন্য প্রস্তুত, নাকি আমাদেরই আচরণে পরিবর্তন এনে লকডাউনের প্রয়োজনীয়তা এড়ানো সম্ভব? বন্ধুরা, আমাদের করণীয়, করোনা উপসর্গ দেখা দিলে লুকিয়ে না রেখে পরীক্ষা করান। পারিবারিক কোনো সদস্য আক্রান্ত হলে গোটা পরিবার সতর্ক হন। বাজার, মেট্রো, বাস যেখানেই যান না কেন মাস্ক পরুন, হাঁচি কাশি শিষ্টাচার মেনে চলুন। জনসমাগমে না গেলেই ভালো, গেলে অবশ্যই দূরত্ব রাখুন। আবারও বলি, এই ভাইরাস শুধুমাত্র ফুসফুস নয়, আপনার জীবনযাপন, সম্পর্ক, ভবিষ্যৎ সব কিছুকে প্রভাবিত করতে পারে। তাই একটু সচেতনতা, একটু আত্মনিয়ন্ত্রণ আমাদের বাঁচাতে পারে বড় বিপদ থেকে। সামনে যদি পরিস্থিতি আরও খারাপ হয়, তখন কি আপনি প্রস্তুত? মানসিকভাবে, আর্থিকভাবে, শারীরিকভাবে যদি না হন, তাহলে এখনই ভাবুন, একটা মাস্ক হয়তো আপনাকে হাসপাতালে যাওয়া থেকে বাঁচাতে পারে। একটা সাবধানতা আপনার প্রিয়জনকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারে। বন্ধুরা, এই ভিডিও যদি আপনার কাছে মূল্যবান মনে হয়, তাহলে একটা লাইক দিন, প্রিয়জনদের সাথে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। এমন তথ্যভিত্তিক ভিডিও পেতে কমেন্ট করে জানিয়ে দিন আপনার এলাকায় পরিস্থিতি কেমন। আপনি কি লকডাউনকে সমর্থন করেন,
এই প্রশ্নগুলোর উত্তর দিন নিজের মনেও। সচেতনতার আলো ছড়িয়ে পড়ুক প্রত্যেক ঘরে, প্রত্যেক মনে। ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিন আজই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সাবধানে থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।